সো বন্ধুরা, অনেক অনেক দিন পর বাড়িতে রান্না করলাম। তো মা আজকে বাড়িতে নেই, তো সেই জন্য আজকে আমার রান্না করতে হচ্ছে। এদিকে ভাত চাপিয়েছি, এদিকে মাছটা চাপালামে দেখো। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, নতুন একটা ভিডিওতে। সো বন্ধুরা, আজকে বাড়িতে মা নেই, তো সেই উপলক্ষে আজকে আমার রান্না করতে হচ্ছে। তো রান্না করতে পাই না, তার চেষ্টা করবো টুকটাক রান্না করা। ঠাকুমা আছে, ঠাকুমা হেল্প করে দেবে। যাই হোক, টুকটাক রান্না করবো আজকে। প্রায় অনেক 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 দিন বলতে গেলে আমি রান্নাই করি না, ঠিক আছে। আজকে প্রায় অনেক দিন হয়েছে। যাই হোক, টুকটাক তো রাঁধতে পারবো ভাই, মাছ ভাজা ভাত তো করতে পারবো, ওই খাওয়া হয়ে যাবে। এই মা না থাকলে কতটা পরিমাণে কষ্ট করতে হয় সেটা ধারণার বাইরে। যেমন এদিকে তো মাছটা ভাজা হচ্ছে এদিকটা করে, আর ওদিকটা করে ভাতটা চাপিয়েছি। এদিকে হচ্ছে কাকা মাছ ধরে এনেছিলো, তো সেই মাছটা ভাজা হচ্ছে। এদিকে ভাত চাপা হচ্ছে, মাছটা আছে, এই ল্যাঠা আছে, তারপরে কই মাছ, কি ট্যাংরা, যাই হোক মাছ মনে পড়ছে না এতটা। ট্যাংরা আর পোনা পোনা আছে, যাই হোক ওইগুলো ভাজা হচ্ছে। সমুদ্রের সকালের ভিডিওটা যখন ভাতটা ধুয়ে চাপাচ্ছিলাম, তো সেই সময় ভিডিও করে গেছিলাম আমি। মানে কী বলবো, এই ভাত আর মাছ ভাজতেই যা কষ্ট হচ্ছে কী বলবো। মানে মাছটা কেটে ধোয়া, হলুদ মাখা, আবার চাল ধুয়ে আবার করা, মানে এইটুকু করতেই আমার প্রচুর কষ্ট হয়েছে। কাজে মাছ ভাজা হয়ে গেছে, মানে তরকারিটা ঠাকুমা চাপিয়ে দিয়ে গেলো। মানে আমি তরকারি করতে পারিনি, আলু ফুলু সব মানে আমার কেটে দিয়ে গিয়েছিলাম। তো ঠাকুমা সব মশলা দিয়ে সব ওই মাছটা মানে মানে কড়াতে বসালো বেশ। এই সিমটা ভাজছি, আমি নিজেই সিমটা ভাজছি, আর ঠাকুমা দেখিয়ে গেলো কীভাবে সিমটা কাটতে হয়। তো সেই সিমটা কাটলাম, তো কেটে গেছে সিমটা ভাজা হচ্ছে, মানে সিম ভাজা, ভাত আর মাছের ঝোল। এই মাছ ঝোলটা ভাই কোনো মশলা নেই, টুকটাক রান্না হয়েছে, সেই টুকটাকই খাওয়া যাবে। তো বাবা আসবে, তো বাবা এসে খাওয়াবে, মানে সরি খাবে। দেখো এদিকে মাছ ঝোল আছে, কাজে যায়নি, তো মা নেই বলে আজকে কাজে যাওয়া হয়নি। যাই বন্ধুরা, ভিডিওটি শেষ করছি।